ভারতে গরু কোরবানি ও গোমাংস নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিতর্ক চলছে। তবে এবার সেই বিতর্ক নতুন এক পর্যায়ে পৌঁছেছে। দেশটির মুসলিম সমাজের একটি অংশ গরুর পরিবর্তে ছাগল বা ভেড়া কোরবানির দিকে ঝুঁকছেন, এমন আলোচনা এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে গরু ব্যবসায়ী, খামারি এবং মাংস রপ্তানি খাতের সঙ্গে জড়িতদের মধ্যে। কারণ বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের অর্থনীতিতে এই খাতের গুরুত্ব অনেক বড়। সম্প্রতি কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কাশিমি মুসলিমদের উদ্দেশ্যে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানানোর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তিনি মুসলিমদের ছাগল বা ভেড়া কোরবানি দেওয়ার পরামর্শ দেন এবং গরু জবাই ঘিরে সংঘাত এড়িয়ে চলার কথা বলেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই, গোমাংস পরিবহন কিংবা গরু কেনাবেচার ঘিরে একাধিক সহিংসতা ঘটেছে। অনেক জায়গায় হামলা, গ্রেফতার, হয়রানি এবং হত্যার ঘটনাও সামনে এসেছে। এসব ঘটনার কারণে সাধারণ মুসলিমদের একাংশের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে শুধু ধর্মীয় কারণে নয়, নিরাপত্তার প্রশ্নেও অনেক মানুষ এখন গরুর পরিবর্তে অন্য পশু কুরবানির কথা ভাবছেন। এই পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ভারতের বিভিন্ন অঞ্চলে গরুর হাটে আগের তুলনায় ক্রেতা কম দেখা যাচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন। বিশেষ করে যারা সারা বছর গরু লালন পালন করে কুরবানির ঈদে বিক্রির আশায় থাকেন, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। অনেক ব্যবসায়ী বলছেন, বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তারা এবার আগের মতো বড় বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। বিশ্লেষকদের মতে এই ইস্যু শুধুমাত্র ধর্মীয় বা সামাজিক নয়, এটি ভারতের অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশগুলোর একটি। দেশটির মাংস প্রক্রিয়াজাত শিল্প, কসাইখানা, পশু খামার, চামড়া শিল্প এবং রপ্তানি খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত। মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ভারত থেকে বিপুল পরিমাণ গরুর মাংস রপ্তানি করা হয়। প্রতি বছর এই খাত থেকে ভারত বিপুল বৈদেশিক মুদ্রাও আয় করে থাকে। বিশেষজ্ঞদের মতে, যদি অভ্যন্তরীণ বাজারে গরুর চাহিদা কমতে শুরু করে এবং কোরবানির বাজারেও বড় ধরনের পরিবর্তন আসে, তাহলে তার প্রভাব শুধু স্থানীয় ব্যবসাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা গোটা সরবরাহ ব্যবস্থা, খামার শিল্প এবং রপ্তানি অর্থনীতিতেও চাপ তৈরি করতে পারে। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদে একটি গরু পালনের সঙ্গে জড়িত ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলবে। আলিফ চৌধুরী, আমার দেশ।